2023-এর ওস্তাদ বিসমিল্লাহ খাঁ পুরস্কার পেলেন সুমিতা মাহাতো। ভারতের প্রথম মহিলা যুব ছৌ শিল্পী হিসেবে পুরস্কার পেলেন সুমিতা মাহাতো। পুরুলিয়া জেলার বঙ্গাবাড়ি গ্রামের বাসিন্দা সুমিতা মাহাতো জানান, পরিবারের সকলের সাহায্য এবং নিজের শ্রম পরিশ্রমের দ্বারা এই সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছেন। আগামী দিনে জেলা থেকে যেন এই ধরনের প্রতিভা আরও বেশি করে উঠে আসে, সেজন্য সমস্ত যুব সংগঠনের ছেলে মেয়েদের এগিয়ে আসার আহ্বান জানান। ইন্ডিয়া গেটের সংলগ্ন স্থানে অনুষ্ঠান অনুষ্ঠিত হলেও ডক্টর ভীমরাও আম্বেদকর ভবনে বিসমিল্লাহ খাঁ পুরস্কারে পুরস্কৃত হন ভারতের প্রথম মহিলা যুব ছৌ শিল্পী। পশ্চিমবঙ্গের অবস্থিত পুরুলিয়া জেলার বঙ্গাবাড়ি গ্রামের মহিলা যুব ছৌ শিল্পী সুমিতা মাহাতো। দেখুন, লাগার বিষয়টা হচ্ছে, এটা প্রত্যেক বাবারই একটা গর্ব হওয়া উচিত। আমিও তার থেকে ব্যতিক্রম নয়। আমার এটাই অনুরোধ যে আমার মেয়ে যেভাবে ছৌ নাচে সে আজকে জাতীয় পুরস্কার পেয়েছে, অন্যান্য পুরুলিয়া জেলাতে যে 25-26টা দল আছে তারাও আশা করি এটাতে উৎসাহিত হবে এবং মহিলারা ছৌ নাচে অগ্রণী ভূমিকা নেবে, এটাই আমি আশা রাখছি। মেয়েকে নিয়ে আগামী দিনে কী ভাবছেন? আগামী দিনে এইটাই তো বলছি যে আগামী দিনে যত ছৌ নাচের দল আছে মেয়েরা এইটা দেখে উৎসাহিত হবে এবং আমার আশা তারা আরও ভালো তাদের নাচের ক্ষেত্রে পারফরমেন্স ভালো করবে, এটাই আমি আশা রাখি। মেয়ের এই যে এত বড় পুরস্কার, এটার পেছনে কার কার অবদান বলে মনে করছেন, কি মনে করছেন? অবদান ঠিক আমার নয়, ওর নিজের কৃতিত্ব। আমি খালি সহযোগিতা করেছি এবং ওতে সে নিজের কৃতিত্বই নিজেকে তৈরি করেছে, নিজেকে আত্মনিয়োগ করেছে এবং সে আজকে এই জায়গায় আসতে পেরে আমি গর্বিত। কি নাম আপনার? মুরলীধর মাহাতো। আমি সুনিতা মাহাতো। 2022 ও 2023 সালে অনুযায়ী ওস্তাদ বিসমিল্লাহ খান পুরস্কার ছিল, বিভিন্ন দেশে ছিল, ভারতের বিভিন্ন দেশে, কিন্তু তার মধ্যে পুরুলিয়ার প্রথম যুব ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার হিসেবে মহিলা শিল্পী আমি সুনিতা মাহাতো। এখন এই পুরস্কার পেয়ে কেমন লাগছে? মানে কী বলবো, হয়তো এটা নিজেকে আমি ভাবতে পারি নাই যে এত উঁচু জায়গায় নিজেকে পৌঁছাতে পারবো বলে। তো কি আমার এখন এত আনন্দ লাগছে যে কী বলবো, আনন্দ রাখার আর জায়গা নেই। এই অবদান পাওয়ার জন্য এর পেছনে কার কার গুরুত্ব আছে বলবো? বাপের বাড়ির তার বাবা মা সবার, শ্বশুর বাড়ি, স্বামী, শ্বশুর শাশুড়ি সবার, কারো আপত্তি নেই বলে। আগামী দিনে কি ভাবছো? আগামী দিন ভাবছি যেমন আমার মতো আরও যেমন আরও অনেক দল তৈরি হয়, কি আমার মতন যেন সবাই আমি যেমন ও অ্যাওয়ার্ড না পাক, কিন্তু আমার মতন সবাই যেমন এগিয়ে যায়। আমিও চেষ্টা করছি আমার দলও যেমন আরও এর থেকে আরও উঁচুতে পৌঁছায়।